আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের নাগরিক বিশ্বের যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটা দেখছেন, তারা শেয়ার করবেন এবং একাধিক মানুষ এটা যেন বিবেচনা করে এবং আমার কথাগুলো যাচাই বাছাই করবেন। যদি সঠিক হয় তাহলে মানবেন, আর যদি সঠিক না হয় তাহলে মানার দরকার নাই। কারণ আমরা একটা ভোট দেওয়ার কারণে আমরা জাহান্নামী হইতে পারি। কারণ আমাদের নামাজ শুধু ইবাদত না, ইবাদতে নামাজ না বলে মুসলমান থাকা যায় না। এটা মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হবে, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজই ইবাদত। এই জন্যে আপনি যে একটা ভোট দিবেন, সেই ভোটটা দিলেন, ওই লোকটা ভোটটা পাস করার পর চাঁদাবাজি শুরু করে দিল, তাহলে যতগুলো হারাম কাজ করে চাঁদাবাজি করতেছে, যা কিছু করতেছে, অপরাধ যত প্রকার অপরাধ করবে, দেশের টাকা চুরি করবে, সরকারের কাজকর্ম করে দুর্নীতি করবে, যত প্রকার অপরাধ করবে, জুলুম করবে, ক্ষমতায় গিয়ে মানুষের উপর জুলুম করবে, যত প্রকার অপরাধ করবে, ওই যে আপনি ভোট দিচ্ছেন, যাচাই বাছাই করেন না, এমন একটা ব্যক্তিকে ভোট দিচ্ছেন যে ক্ষমতা পাইয়ে মানুষের গরিবে অসহায় উপরের অন্য দলের লোকের উপরে জুলুম করবে। ইতিমধ্যে কিন্তু করেছে, জুলুম করবে, টাকা চুরি করবে, সরকারি যতদিন যে কয় টাকা চুরি করবে ওরা টাকা বুক করবে, আর আপনি জাহান্নাম বুক করবেন। কারণ আপনি এবং অযোগ্য অপদার্থ নিকৃষ্ট মানুষকে ভোট দেওয়ার কারণে আপনি জাহান্নামে মারা যাওয়ার পরও আপনার আমলনামায় পাপ প্রবেশ করতে থাকবে। এই জন্য এই যে আমাদের মুনাফিক, আমরা মুসলমান অনেক আছি, আমরা ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই। এই জন্য আমার কথাগুলো একটা বাস্তবতার সাথে এবং ইসলামের সাথে মিল আছে কিনা। কারণ মহিলা রাজনীতি হারাম। এখন আপনি মহিলাকে ভোট দিয়ে মারা গেলেন, তাহলে যে হারাম কাজে লিপ্ত করে থেকে গেলেন। আজকে দেখেন, একটা পতিতালয়ের মেয়েরা যদি হয়, একজন নারী হয়তো 10-15 জনের সাথে প্রতিদিন দেহটা বিক্রি করতে পারে। আর আমরা 99% লোক জানি না চোখের জিনা, মনের জিনা আছে, শরীরের বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গের জিনা আছে। তাহলে যখন আমরা ওই যে নেত্রী সংসদে বক্তব্য দেয়, যতগুলো লোক আছে, আমরা প্রতিটা সেকেন্ডে চোখের জেনা এবং মনের জেনা করছি, প্রতিটা সেকেন্ডে কাবিরাজ গুড়া হচ্ছে আমাদের আমলনামায়। এই যে সভা করে মহিলারা যে কি জনসভা করে, মিছিল মিটিং করে সেখানে সভা করে, এই সবার মধ্যে যতগুলো পুরুষের সামনে যে কথাগুলো বলছে, যতগুলো পুরুষ ওখানে দেখছে, তার সাথে চোখের জেনা হচ্ছে প্রতিটা সেকেন্ডে। আর আমার এই কথাগুলো ভালো একজন আলেমের কাছে যাবেন, কারণ আলেমের মধ্যে কিছু ধর্ম ব্যবসায়ী দালাল চক্র আছে নিকৃষ্ট। কারণ এই আলেমদের জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামের জ্বালানি হিসেবে বানানো হবে। কারণ একজন দুর্নীতিবাজ, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজকে কিন্তু জান্নাতি বলেছিল। এই জন্য বলে আলেমের কাছে গেলে ওই রকম দুর্নীতিবাজ আলেমের কাছে যায় না, ভালো আলেমের কাছে যাচাই বাছাই করবেন যে মহিলা রাজনীতি হারাম কিনে। মহিলা যে রাজনীতি করে সে দায়ুসে পরিণত হয়, দায়ুস হলে আমরা বিনা হিসাবে জাহান্নামী। এখন আপনি দুনিয়াতে যাকে সাপোর্ট দিবেন, ভালো মানুষকে সাপোর্ট দিলে তার সেটার গুণ পাবেন, খারাপ মানুষে খারাপ কাজ যে করে তাকে সাপোর্ট দিলে। কারণ একজন মুসলমান দাবি করতে হলে একটা অপরাধ হচ্ছে, সেটা আমাকে বন্ধ করতে হবে, ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারি না, তাহলে আমার মুখে বলতে হবে, মুখে বলার সাহস নাই, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। কিন্তু আমরা তার করছি উল্টাটা। আমরা মহিলা রাজনীতি করছে, মেয়ে নায়িকা হয়েছে, গায়িকা হয়েছে, মহিলা রাজনীতি করলে তাকে বন্ধ করি নাই, শক্তি খাটিয়ে তাকে মুখে বলি নাই, মনে মনে ঘৃণা করি নাই, উল্টায় তাকে ভোট দিয়ে আরও সংসদে পাঠিয়ে দিয়েছি। আজ 2 জন মহিলা আছে, হাজার হাজার মহিলা জন্ম দিছে, প্রত্যেকটা অঞ্চলে এখন মহিলা নেতা বানাই দিছে। দেখেন জিনিসটা কতটা ক্ষতি করছি আমরা। এটা কিন্তু আমরাই অপরাধ করেছি। আমরা ভোট না দিলে মহিলা নেতা হইতে পারতো না। এটা দেখেন, এই মহিলাদের আমরা নেতা বানিয়ে আমরা দেশকে, কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দেয়। এটা কিন্তু বুখারী 10 নম্বর খণ্ডে ফিতনা অধ্যায়ে পাবেন খুঁজে। তাহলে দয়া করে এই হাদিসটা দেখেন আপনি। আর দায়ুস সম্বন্ধে জানেন আপনি কি? দায়ুসের মহিলা যে কোটি কোটি পুরুষের সাথে জেনা করে তার সঙ্গী হলান। একজন নায়িকাকে আমরা মিডিয়া জগৎ, আমরা টিকটক, ফেসবুক, ইউটিউব যত কিছু চালাই, আমরা সেখানে গান ডাউনলোড করে সেই গানটা আবার শেয়ার করি, জানি কিয়ামত পর্যন্ত আমার আমলনামায়, আমি মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আমার গুনাহ যায়। কিন্তু আমার কাজ ছিল গায়িকা থেকে দূরে থাকা, তাদেরকে বয়কট করা, একজন মহিলা নেত্রীকে বয়কট করা, যে যাদের দলে চাঁদাবাজ বেশি, দুর্নীতিবাজ বেশি, সরকারি টাকা চুরি করে, তাদের বয়কট করা। কিন্তু আমরা তাইদের সমর্থন করি, তাদের এগিয়ে নিয়ে রাস্তায় আর দুর্নীতি। কারণ দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ দুনিয়া সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু আমরা কি করি? দুর্নীতিবাজদের আমরা ভোট দিব, দুর্নীতিবাজের সহযোগিতা করবো, আবার দেশের উন্নয়ন চাবো। এটা কি করে সম্ভব? তাহলে আমার কথাগুলো একটু যাচাই করে দেখবেন। আপনার বাপও যদি নেতা হয়, দেখেন যে সে দুর্নীতি বন্ধ করতে পারে না, তাকে ভোট দেবেন না। তাহলে ভাববো যে আপনি দেশকে ভালোবাসেন, আপনার ধর্মকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন। এই জন্য আসেন, আমরা নেতা, সঠিক নেতা, যে সে শত্রু হোক, সে দেশের কল্যাণে কাজ করবে এমন নেতাকে আমরা ভোট দিই আগামীতে।